বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে। ন্যারেশন অর্থাৎ সেন্টেন্স ন্যারেশনের ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কীভাবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা যায়, এই পর্বে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আলোচনা করব। সো কলেজার ভাই বোন, লেটস গেট স্টার্টেড। দেখেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রুল নাম্বার 1। ইন্ট্রোগেটিভ বলছে ইনডাইরেক্ট ন্যারেশনে ইন্ট্রোগেটিভ রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। দেখেন, ইনডাইরেক্ট ন্যারেশনে ইন্ট্রোগেটিভ রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। এক্সাম্পল, হি সেড টু মি আর ইউ ইল। বাক্যটার দিকে তাকালে আমাদের স্পষ্ট ধারণা চলে আসবে, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এই যে আর ইউ ইল, এটাকে বলা হয় হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা আমরা ভালো করে জানি, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আছে। যখন আমরা আনসার লিখবো, এটা ইন্ট্রোগেটিভ আছে, এই বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। যেমন আমরা জানি ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু যাই থাক না কেন, এর পরিবর্তে আস্ক লিখতে হয়। তাহলে হি আস্কড মি আছে মি, হি আস্কড মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ শেষ। এইবার কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা এবং কমাটাকে যদি বাদ দিতে চাই, সবসময়ের জন্য কনজাংশন হিসেবে এখানে একটা ওয়ার্ড কাজ করবে, সেটা হচ্ছে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডই নিতে হবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে আমাকে ইফ ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড নাই রিপোর্টেড স্পিচের ভেতরে, তার মানে আমাকে কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। এই জন্য ইফ লিখলাম। এবার পার্সন পরিবর্তনের পালা, বাক্যটাকে অ্যাসার্টিভ করব। অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট নিতে হবে। তার মানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ও ধরবে মিকে, মিকে ধরে কি হয়ে যাবে? আই। তাহলে সাবজেক্ট হিসেবে আই নিলাম। ইফ আই আর ইউ ইল, এটা আছে প্রেজেন্ট সিম্পলে, বানাইতে হবে ফার্স্ট সিম্পল। তাহলে ফার্স্ট সিম্পলে ওয়াজ ওয়ার, তাহলে আই থেকে ওয়াজ, আই ওয়াজ ইল। এই ছিল হচ্ছে আনসার। তার মানে রিপোর্টেড স্পিচ, দেখেন আই ওয়াজ ইল, এটা অ্যাসার্টিভে রূপান্তর হয়ে গেছে, যেটা উপরের এই যে নির্দেশনা এখানে লেখা হয়েছে। রুল নাম্বার 2, রিপোর্টেড স্পিচ এর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা এর পরিবর্তে ওই ডব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহৃত হয় এবং টেন্স পরিবর্তনের নিয়মানুযায়ী ইনডাইরেক্ট স্পিচটি পরিবর্তিত হয়। তার মানে আমাকে ফোকাস রাখতে হবে, যদি ডাইরেক্ট ন্যারেশনে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, যা থাকবে তাই লিখতে হবে। হোয়াট, ওয়েন, হোয়ার, হু, হুম, হুজ, হুইচ, যাই থাকবে তাই লিখতে হবে। এরপরে টেন্সের নিয়ম অনুযায়ী পুরো সেন্টেন্সগুলোকে আগের নিয়মেই ইনডাইরেক্টে রূপান্তর করতে হবে। যেমন দেখেন, এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেই। নোট দেওয়া আছে, নোটটা একটু শিখে নেই। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের পর সর্বদা ফুল স্টপ হয়। এটা তো জানি, কারণ অ্যাসার্টিভ হয়ে যাবে, ফুল স্টপ তো বাধ্যতামূলকভাবে দিতে হবে। এক্সাম্পল, টিচার সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। টিচার সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। টিচার, এটা যদি ইন্ট্রোগেটিভ বাক্য আছে, রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে আস্ক লিখতে হবে। টিচার আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দেখেন এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে। ডব্লিউএইচ ওয়ার্ড কি আছে? হোয়াট আছে, আমাকে হোয়াটই লিখতে হবে, হোয়াট। এরপরে বলছে যেহেতু সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়, তার মানে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সাবজেক্টকে মানে প্রথমে নিয়ে আসা, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি? ইয়োর নেম। তাহলে ইয়োরটা ধরবে হচ্ছে মিকে, অবজেক্টকে ধরবে, অবজেক্ট হয়ে যায় মাই নেম। হোয়াট মাই নেম, এটা আছে প্রেজেন্ট সিম্পল, হয়ে যাবে ফার্স্ট সিম্পল অজ, হোয়াট মাই নেম অজ। এই ছিল হচ্ছে দ্বিতীয় রুলসের আনসার। এবার যদি আমরা 3 নাম্বার রুলসের দিকে তাকাই, যে 3 নাম্বার রুলসে কি দেওয়া আছে। 3 নাম্বার রুলসটা, রিপোর্টেড স্পিচটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে ইনডাইরেক্ট এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক, এনকোয়ার্ড ব্যবহৃত হয়। যেটা উপরে আমি বারবার বলে আসছি, রিপোর্টেড স্পিচটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে, তার মানে রিপোর্টেড স্পিচটি কি হতে হবে? ইন্ট্রোগেটিভ। রিপোর্টেড স্পিচ কোনটা কলজা ভাই বোন? ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এটা যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে কি লিখতে হবে? আস্কড অথবা এনকোয়ার্ড, আস্ক অথবা এনকোয়ার্ড অব লিখতে হয়, ব্যবহার করতে হয়। তবে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আস্কড লেখা হয়, আমরা আস্কে লিখব। দেখেন, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াই ওয়্যার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তার মানে এইখানে দেখেন রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু, এটা পরিবর্তে আমরা কি লিখবো? আস্ক লিখবো। তা মাই ফ্রেন্ড আস্কড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে 2 নম্বর রুলস অ্যাপ্লাই করেন,
অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। ওয়াই আছে, আমি ওয়াই লিখবো। এখন ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এইটা দেওয়া আছে রিপোর্টেড স্পিচটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমাকে বানাইতে হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ যদি করতে যায় আগে সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আনতে হবে? সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট যদি আনি, এইখানে দেওয়া আছে ইউ, ইউ তো সেকেন্ড পারসন, ও ধরবে অবজেক্টকে, অবজেক্ট কি আছে? মি, মি থেকে কি হয়ে যাবে? আই হয়ে যাবে, তাহলে আই। ওকে, তাহলে আই কোত্থেকে হলো? এই যে ইউ সেকেন্ড পারসন আছে, ও ধরবে অবজেক্টকে, অবজেক্ট অনুযায়ী আমাকে সাবজেক্ট নিতে হবে, মি থেকে হয়ে গেছে আই, আই। ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট সিম্পল, আমাকে বানাতে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড নিতে হয়। এই যে হ্যাড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আই হ্যাড। এরপরে অক্সিলারি ভার্বের পরে V3 ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? V3। তো প্রশ্নে ওয়্যার ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, ওয়্যারটাই মেইন ভার্ব। অতএব টু বি ভার্বের ভিতরে হচ্ছে বিন, BWN, বিন। এই যে দেখেন বিন লেখা হয়েছে। আই হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে কি হয়? দ্য প্রিভিয়াস ডে। অর্থাৎ মাই ফ্রেন্ড আস্ক মি ওয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট দ্য প্রিভিয়াস ডে। এই ছিল হচ্ছে 3 নাম্বার রুল। রুল নাম্বার 4, রিপোর্টেড স্পিচ এর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার ব্যবহৃত হয় এবং টেন্স পরিবর্তনের নিয়ম অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচটি পরিবর্তিত হয়। টেন্স তো পরিবর্তনের নিয়ম ওই একটাই, প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল থাকলে পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। কিন্তু পাস্ট পারফেক্ট যদি দেওয়াই থাকে, আনসারেও পাস্ট পারফেক্টে লিখতে হবে। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকলে আনসারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়, এটা কোনো পরিবর্তন করা যায় না। আর মোডালসের ক্ষেত্রে ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মেই থাকলে মাইট, এগুলো ব্যবহার করতে হয়। শ্যাল থাকলে শুড, বুঝতে পারছেন তো? মাস্টের পরিবর্তে অ্যাজ ইউজুয়াল নিয়ম বোঝালে হ্যাড টু, আর যদি বাধ্যবাধকতা বোঝায় মাস্টের পরিবর্তে মাস্টই ব্যবহৃত হয়। এগুলো আমরা প্রথম অ্যাসার্টিভের ক্ষেত্রে পরিবর্তন যখন শিখেছি, এগুলো দেওয়া আছে, ওইখানে আলোচনা করছি ওই পর্বে। তারপরেও আমি রিভিশন দিয়ে নিলাম, মানে আপনাদেরকে রিভিশনের জন্য হেল্প করলাম। আসেন এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নিই। হি সেড টু মি আর ইউ আ স্টুডেন্ট, হি সেড টু মি আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? প্রশ্ন করছে, তার মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক লিখবো, হি আস্ক মি, ভালো কথা। কমা, ইনভার্টেড কমাটাকে বাদ দিয়ে এইখানে দেখেন আর ইউ আ স্টুডেন্ট, এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহৃত হয়নি। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহৃত হয়নি, আমি ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে পারবো না। এবার ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হবে। তা আমি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ইফ ব্যবহৃত হয়, আমরা ইফ লিখছি, কিন্তু এর পরিবর্তে কেউ যদি ওয়েদার লেখেন তাতেও কোনো প্রবলেম নাই, তবে ইফটাই বেশি লেখে, আমরা ইফ ব্যবহার করে ফেলছি। তাহলে হি আস্ক মি ইফ। এইবার বাক্যটাকে, ইন্ট্রোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা যদি অ্যাসার্টিভে রূপান্তর করতে চাই, সাবজেক্ট নিয়ে আসতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ও ধরবে মিকে, মিকে ধরে এটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ইফ আই, এটা আছে প্রেজেন্ট সিম্পল, হয়ে যাবে ফার্স্ট সিম্পল। ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট, ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট, অর্থাৎ হি সেড টু মি আর ইউ আ স্টুডেন্ট, হি আস্ক মি ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট। এই ছিল হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের রূপান্তরের নিয়ম, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সগুলোকে পরিবর্তনের নিয়ম। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি সেন্টেন্স ন্যারেশনগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর শিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।